সাংবাদিক মুন্নী শাহকে রাতে আটক করে ভোরেই ছেড়ে দেওয়া হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ায় আদালত তাকে ডাকলে হাজির হবেন এই মর্মে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। শনিবার রাতে কারওয়ান বাজারের একটি ডিজিটাল মিডিয়া অফিস থেকে বের হলে একদল জনতা মুন্নী শাহকে দেখতে পেয়ে ঘিরে রাখে। তাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান দেয় এবং বেশ কিছু সংবাদ প্রচার ও মন্তব্যের জন্য দায়ী করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় তেজগাঁও থানায়। পুলিশ বলছে, মুন্নী শাহকে গ্রেফতার করা হয়নি, বরং জনতার হেনস্থা থেকে বাঁচাতেই তাকে থানায় নেওয়া হয়েছিল। লোকজন তাকে ঘিরে রাখে এবং আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ওনাকে উৎসুক বা উত্তেজিত জনতার হাত থেকে ওনাকে আমি রক্ষা করি এবং রক্ষা করে ওনাকে থানায় নিয়ে আসি। রাতেই থানা থেকে সাংবাদিক মুন্নী শাহকে ডিবিতে নেওয়া হলেও পরে পরিবারের কাছে ফেরত দেয়া হয়। সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী এক উপদেষ্টা এবং ঢাকাস্থ হাইকমিশনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে মুন্নী শাহকে। তাকে আমরা জনগণ সে অসুখ দিয়ে প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে জনগণ আমরা জনগণের কাছে উদ্ধার করছি। আমরা এখন দেখি কি করতে পারি, আমরা পরবর্তী এখন সিদ্ধান্ত নিইনি। 90 দশকের শেষ দিকে আজকের পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন মুন্নী শাহ। পরে ভোরের কাগজ হয়ে 1999 সালে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল চ্যানেল 21 টেলিভিশনে যোগদান করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর 21 টেলিভিশন বন্ধ হয়ে গেলে মুন্নী শাহ পাড়ি জমান ATN বাংলায়। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা আর বেপরোয়া সাংবাদিকতায় ভিন্ন পথে হাঁটতে থাকে গণমাধ্যম। ATN নিউজে গিয়ে আরও উচ্চভিলাষী হয়ে ওঠেন মুন্নী শাহ। নানান কর্মকাণ্ডে নিজেও শিরোনাম হয়েছেন বহুবার। বিডিআর বিদ্রোহে একপেশে সংবাদ, ক্ষমতাসীন রাজনৈতিক ব্যবসায়ী শিল্পপতিদের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ হাতিয়ে নেন। রাজধানীর উত্তরা বনানীতে ফ্ল্যাট, প্লট, হাতিরঝিলে রেস্টুরেন্ট, চট্টগ্রামে একাধিক ফ্ল্যাটের মালিক বনে যান রাতারাতি। গণমাধ্যমের ব্যানারে প্রভাব খাটিয়ে পরিচিত জনদের জন্য সরকারি কাজ বাগিয়ে নিতেন তিনি। শুধু তাই নয়, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পূজার আয়োজনের আড়ালে পকেটে পড়তেন কোটি কোটি টাকা। আওয়ামী ঘরানার সাংবাদিক হিসাবে তার আকাশস্পর্শী প্রভাব থাকার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরসঙ্গী হয়ে গোপনে অডিও রেকর্ড করে ধরাও পড়েছিলেন মুন্নী শাহ। গণমাধ্যম মাফিয়া নাইমুল ইসলাম খান সহ আরও কয়েকজনের সাথে সখ্যতায় গড়ে তুলেছিলেন ছায়া গণমাধ্যম। 1 টাকার খবর নামে অনলাইন পোর্টালের বিনিয়োগকারী ছিলেন নাইমুল ইসলাম খান। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে 4টি মামলাও হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।